এখন আমরার একটা জায়গা আছে, ক্ষেতর জায়গা কোনখান? বলে হৃদয়। মানুষ হইতে হইলে আগে তার হৃদয়, আগে তার জমি ঠিক করতে হইব। জমি কোন জায়গা? আল্লাহর নবী ফরমান, ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। মানুষের অন্তরের মাঝে এমন একটা মাংসপিণ্ড আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। মানুষের হৃদয় এমন একটা হৃদয়, এই জায়গার মাঝে এমন এক জায়গা আছে, এই জায়গাটা যদি, এই মাংসপিণ্ডটা যদি পুত পবিত্র হয়ে যায়, জাসাদু কুল্লুহু, সারাটা হৃদয়, এই হৃদয়ে তার সারাটা বডিরে পবিত্র বানাইলা। হোক সুবহানাল্লাহ। যদি তার অন্তর যদি ইসলাহ হয়ে যায়, অন্তর যদি স্বচ্ছ হয়ে যায়, অন্তরের মাঝে যদি কোনো ময়লা না থাকে, অস্বচ্ছ পদার্থ না থাকে, অপবিত্রতা যদি অন্তরের মাঝে না থাকে, অন্তর যদি কাচের মতো স্বচ্ছ হয়ে যায়, এই অন্তর থাকি দুর্গন্ধ ময়লা যুক্ত কোনো কিছু বার হইতো না। আমরা তাকে অনেক দুর্গন্ধ ছড়ায়, অনেক কথাবার্তা আমরার ভিতর থাকি বার হয়, যেটা দুর্গন্ধ থাকে, দুর্গন্ধ বার হয় না। সব মানুষের মুখ থাকি বালা কথা বার হয়নি, অনেক মুখ থাকি এমন মন্দ কথা বার হয়, অনেক বক্তা থাকিও অনেক অনাকাঙ্ক্ষিত কথা বার হয়। এইখান প্রমাণ দেয় তার দিলও সমস্যা আছে। দিল যদি তাকওয়ায় পরিপূর্ণ থাকে, যেমন তেমন কথা ইনো আইয়ালে মুখ দিয়ে বার হইতো না। কোনো মানুষের তাহকির করিয়া, তাচ্ছিল্য করিয়া, কটাক্ষ করিয়া কোনো কথা হইতে পারতো না, যদি অন্তর তাকওয়া থাকে। অনেক আসন নানি ইখতিলাফ, বিভিন্ন মাসলাক, বিভিন্ন মাযহাবর, বিভিন্ন জিওর আলিমসকল আসন নানি বিভিন্ন গণনার, কিন্তু যে আলিমর ভিতরে তাকওয়া আছে, এনতান মুখালিফ কোনো মানুষের বিরুদ্ধে এমন কোনো কথা হইতে পারতা নাই, যেটা কোনোভাবেও ইসলামে সমর্থন করে না, যদি তার তাকওয়া থাকে। হ্যাঁ, ভুল থাকলে ভুল শুধরানির পন্থা আছে, বা আলোচনার মানুষের ভুল বুঝানি হতে এটা বুঝানিরও পদ্ধতি আছে। এর লাগি তাকতেইব অন্তর যদি বালা থাকে, বলে ভিতর যদি বালা হয়, একটা ডিব্বার মাঝে যদি, একটা কৌটার মাঝে যদি দুর্গন্ধ থাকে, ডিবাটা খুললেও কি তৈব বলে দুর্গন্ধ বার হইব। বলে সেম তুলনা করিয়া নৌকা মানুষের দেহটা ওরকম। মানুষ যখন তার ভিতর ভালো হয়ে যাব, তার তাকে সুঘ্রাণ চড়াইব, তার তাকে সুঘ্রাণ চড়াইব, তার তাকে বালো কিছু চড়াইব, মন্দ কিছু বার হইতো না। তার মুখ দিয়া মন্দ বার হইতো না, বালাও বার হইব। তার মুখ দিয়া কুপরামর্শ বার হইতো না, সুপরামর্শ বার হইব। তার মুখ দিয়া খারাপ কথা বার হইতো না, বালা কথা বার হইব। সেনে বলে তার জমি যেটা, এটা ঠিক করে লিছে হে, এটা যদি ঠিক থাকে, তাহলে এই মানুষের দ্বারা দুর্গন্ধযুক্ত কোনো কিছু তার জবান দিয়া বার হইতো না। তো ফ্যাক্টরি কোনানো বলে ওখানো। তো আল্লাহ নবী ফরমাইছেন কিতা, যে ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। আল্লাহ নবী ফরমাইরা, যদি এটা সংশোধিত হয়ে যায়, পরিশোধিত হয়ে যায়, এটা যদি পরিচ্ছন্ন হয়ে যায়, এটা যদি পুত পবিত্র হয়ে যায়, এটা তো ইতারে যদি কেউ পুত পবিত্র বানাই লিতে পারে, আত্মশুদ্ধি অর্জন করে লিতে পারে, তাহলে ই মানুষটা কি মন্দ কিছু বার হইতো না সহজে। ই মানুষের জবান দিয়া মন্দ কিছু, ই মানুষের হাতে মন্দ কিছু করতে হইলে দিলে বাধা দিব। কেন তার দিলটা ঠিক আছে। জেলা একজন কৃষকে যত বালা করে মাটিরে প্রস্তুত করব, এই কৃষকের ফসলটা বেশি হইব না কম হইব? যে কৃষকে মাটির লগে বেশি কষ্ট করছে, ত্যাগ স্বীকার করছে, এই কৃষকের মাটিটা ফসল দিব বেশি। ইট আনা হয় দমখা থাকি, আমরা বালা ইট দেখিয়া, 1 নম্বর ইট দেখিয়া আনি। ইটর মাটিটা যত বেশি প্রস্তুত করে, যত বেশি ঘুরে ঠিক করে, আর যত বেশি ফুড়ায়, তত বেশি গিয়ে লাস্টিং করে বেশি। লাস্টিং করে নানি ওলা।
এই মুমিনের হৃদয়টারে প্রস্তুত করতে হইব, আত্মশুদ্ধি অর্জন করতে হইব। আত্মশুদ্ধি না ছাড়া, অন্তরের পরিচ্ছন্নতা না ছাড়া, বাহ্যিক যত সুন্দর লেবাস জারি হোকা, বাহ্যিক যত বালা পাগড়ি পরুকা, লেবাস পরুকা, তাসবিহ আতলুকা, এই আল্লাহর বিবেচনায় এই বালা মানুষ হইতে পারছেন না। এই যত নসিহত করেন না কেন, এইটা নসিহত তান ভিতরে নাই। তো নসিহত করলে আগে নিজে মানতে হইব, তার বাদে নসিহত করতে হইব। এর লাগি কোরআনে কারিমের আয়াতের মাঝে দেখা যায় আল্লাহ কোরআন নাজিল করছেন। আল্লাহ ফরমায়েন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। ওয়ানুনাজ্জিলু, আমি কোরআন অবতীর্ণ করছি, মা হুয়া শিফা, এটা কিতা শিফা দানকারী, রোগের শিফা দেয়। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিন হলর লাগি আমি আল্লাহর পক্ষ থেকে এটা রহমত। জুড়ে হোক সুবহানাল্লাহ। মা হুয়া শিফা, এটার মাঝে শিফা আছে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। হ্যাঁ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনরে আল্লাহ শিফা দানকারী বানাইছেন নানি। এখন আমরা বাহ্যিক রোগে আক্রান্ত হইলে ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তারের শরণাপন্ন হই। শরীরও কাপড় যদি ময়লা লাগে, এই ময়লাটা আমরা সাবান বিভিন্ন ধরনের পাউডার ব্যবহার করি, এই ময়লা দূর করতাম পারি। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, আল্লাহ ফরমাইরা ওয়াশিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অন্য আয়াতের মাঝে, এই আয়াতের মাঝে আল্লাহ কইরা ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। দুনিয়ার মানুষ রে ডাকিয়া কইরা ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ। ইনো খালি মুমিন হলরে নাই, সমগ্র মানব জাতিরে ডাকিয়া আল্লাহ কইন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। ক্বাদ জাআতকুম, তোমাদের নিকট এসেছে, মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে উত্তম নসিহত, উত্তম ওয়াজ। নসিহত মানে কিটা, আমরা যে ওয়াজ, এই ওয়াজ মাহফিল মানে নসিহতর মাহফিল। ইনো নসিহত দেও হইব। হ্যাঁ, নসিহত কিটা বালা জিনিস না, যে বালা জিনিসের আদেশ পরামর্শ দেওয়া হইব, আর মন্দ জিনিস থাকি বাঁচিয়া থাকার আলোচনা করা হইব। ও আল্লাহ ডাকিয়া কইন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমরার নিকট তোমরা রবের পক্ষ থেকে মাউইযাতুম মির রাব্বিকুম, উপদেশ বাণী এসে পৌঁছিছে। উপদেশ বাণী মানে ওয়াজ তোমরার নিকট আল্লাহর কাছ থেকে তোমরার কাছে পৌঁছিছে, আল্লাহ প্রেরণ করছেন, নাজিল করছেন। মা ওয়ানুনাজ্জিল ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা নসিহত, একটা বয়ান, একটা ওয়াজ তোমরা নিকট গিয়া পৌঁছিছে। তো ওয়াজ আল্লাহর নিকট থেকে যে ওয়াজ পৌঁছিছে, এই ওয়াজ ইমানদার হলে গ্রহণ করতনি না, না হ্যাঁ, শুনতাম নি না, না আমরা গ্রহণ করতাম নি না, না গ্রহণ করতাম। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, আল্লাহ কইরা ওয়াশিফা আর লিমা ফিস সুদূর, অন্তর শিফা দানকারী, অন্তর রোগের শিফা দানকারী। কোরআনে কারিমে আল্লাহ কিতা কইছেন, অন্তর রোগের শিফা দান করে। অন্তরের কি রোগ, অন্তরের কি রোগ বলে, অন্তরের বহুত রোগ আছে। একজন মুমিন রে ধ্বংস করার লাগি, বিনষ্ট করার লাগি, জাহান্নামও পৌঁছানির লাগি শয়তানে অন্তরের মাঝে বহুত রোগ তৈয়ার করিয়া দেয়, তৈয়ার করিয়া দেয় না। হ্যাঁ, আমরা শারীরিক রোগ যেটা হয়, এই রোগে কই পৌঁছায় বলে, শারীরিক রোগে আপনার কবরও পৌঁছাইব, শারীরিক রোগে আক্রান্ত হইলে ডাক্তারও যাইবা, ঔষধ সেবন করবা, ঔষধে যদি শিফা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি ঔষধে শিফা না হয় এই রোগে শেষ পর্যন্ত আপনারে কই পৌঁছাইব
বলে শারীরিক রোগে আক্রান্ত হইলে কবর পর্যন্ত পৌঁছাইব, ইতা মুমিনুর লাগিও তো ডরর কিছু নাই। শারীরিক রোগ হইলে মুমিনে ডরাইবার কোনো কারণ নাই, যে আমার রোগ হইছে, এই রোগের উসিলায় যদি আমি কবর পর্যন্ত যাই গিয়ে আমার তো একদিন যাওয়া লাগবো, কবরের পথের প্রতিগামী, বিদায়টাও তো কোনো বিষয় নাই, চিন্তার বিষয় নাই, ডরানির বিষয় নাই। বিদায় শারীরিক রোগরে মুমিনে বেশি ডরায় না। শারীরিক রোগ হইলে তৌফিক অনুযায়ী আমি চেষ্টা করিয়া এরপরে আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জা করিয়া কইমু, আল্লাহ আমি অনেক চেষ্টা সাধনা করলাম, অনেক ডাক্তার কবিরাজের শরণাপন্ন হইলাম, তুমি আল্লাহর হাতে যদি শিফা থাকে তাহলে আমারে শিফা দান করবা, আর তোমার হাতে যদি শিফার ইচ্ছা না থাকে আল্লাহ, আমার তোমার যদি মনস হয়ে যায়, তোমার যদি ইচ্ছা হয়ে যায় এই রোগে আমি জমিন ছাড়িয়া যাইতাম কি, আল্লাহ তোমার দরবারও আমি সন্তুষ্ট আছি, এই রোগে কই পৌঁছাইব? কবর। তে কবরও গেলে মহিনার লাগে তো ডরর কোন, তাই না তো যাইতেও হইব। আখেরাতর নাজাত পাইতে হইলে যাওয়া লাগবো না, না বলে আখেরাতর শান্তির পথ খুলতে হইলে না যাওয়া লাগবো, না গেলে এই দুয়ার খুলবো গিলা, না গেলে জান্নাতি শুকরান ভাইবা গিলা, বলে ইনো যাইতে হইব, কেন যাওয়া অবধারিত। মুমিনুর লাগে এটা খুশির বিষয়। বলে শারীরিক রোগে কই পৌঁছায়, আপনার একটু তো বুঝিয়ে মন দিয়া শুনুন যান, শারীরিক রোগে কই পৌঁছাইব বলেও বেশ থাকি বেশ কবর পর্যন্ত। তো কবর তো আমার ডরর জায়গা নাই, মুমিনুর কবর ডরর জায়গা নাই, বরং মহা সফলতার দ্বার উন্মুক্ত হইবার জায়গা। বলা নানি? হ্যাঁ, আল্লাহ নবী ফরমায় আল কবরু আউয়ালু মানজিলিন বিল মানাজিলিল আখিরা, কবর হইল কি আখিরাতুর মঞ্জিল, হলোর প্রথম মঞ্জিল। এই মঞ্জিলটা যার লাগি সহজ হই যাব, এই মঞ্জিল যার লাগি সহজ হই যাব, কিয়ামত পর্যন্ত যত ঘাট আছে আল্লাহর নবী এখন ই মুমিনুর লাগি প্রত্যেকটা ঘাট সহজ হই যাব। সুবহানাল্লাহ। তাহলে আমি কবরও গেলাম, এখান যদি আল্লাহ সহজ করিলেন, তে আমার হাসর পর্যন্ত ফুলসিরাত মিজান যা কিছু আছে জান্নাত পর্যন্ত আমার বাকি ঘাট হল সহজ হয়ে গেছে, আমি ডরাইতাম কেনে? বলে আমারে দেহের রোগে, এই বাহ্যিক রোগে আমারে বেরজুর কবরও গিয়া পৌঁছার, কবরও গেলে তো আমার ডরর কোনটা না, আমার আসল ঠিকানাত গেলাম কি। আর এই অন্তরের যে রোগে ধরে, এই রোগের উৎপন্নকারী খে, এই রোগ সৃষ্টিকারী খে বলে শয়তান। ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আমরা কুল আউযু বিরাব্বিন নাস সূরা নাস পড়ি না নি? আল্লাহর কাছে কই কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই, হ্যাঁ, বিরাব্বিন নাস, সমগ্র মানব মণ্ডলীর রবর, রবর গেছে সারা জাহানোর মানুষের রব খে বিরাব্বিন নাস, সমগ্র মানুষ সম্প্রদায়ের রব খে বলে আল্লাহ। তা আমি মানুষ হইয়া আল্লাহর কাছে, আমার রবর কাছে কিতা চাইয়ার? আশ্রয় চাইয়ার। মালিকিন নাস, জেন কিতা? মানুষের অধিপতি, সারা জাহানোর মানুষের অধিপতি মালিক খে বলে আল্লাহ। ইলাহিন নাস, মানুষের ইলাহের নিকট, আমরা ইলাহ খে বলে মানুষের ইলাহ খে আল্লাহ। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আশ্রয় চাই আর কার কাছ থেকে? কার কাছে? কারটা কি বলে ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা অন্তরের মাঝে, মনের মাঝে যারা কুমন্ত্রণা দেয়, এরা তাকে আমি আল্লাহর কাছে কিতা করি আর আশ্রয় চাই। আর কুমন্ত্রণা দানকারী মানুষ আছে না, কুমন্ত্রণা কুনানো দে, পরামর্শ দিয়া মানুষের মনটা বিনষ্ট করিয়া দিলে। আপনার মনটা খুব ভালো আছিল, খুব স্বচ্ছ আছিল, আরো শয়তান নাজিল হইয়া আপনার খান্দা তাইয়া আপনার খান্দ সুয়ার হইয়া এমন কুপরামর্শ, এমন কুমন্ত্রণা দিছে, বিনাশ করে লিছে আপনারে। বলা নাই এর লাগি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষরে কুমন্ত্রণা দেয় আরো মানুষে, এই মানুষটা শয়তান রূপী, মানুষ রূপী শয়তান। এগু মানুষের মাঝে একটা শয়তান, যত বালা কাজ আছে, বালা জিনিস আছে,
বাদ পরামর্শ দিয়া নষ্ট করব, বিনষ্ট করব, বালা মানুষ রে বাদ বানাইব, বালা জিনিস রে মন্দ বানাই লিব। আছে না নি? অন্তর কুমন্ত্রণা দিয়া তার একজন বালা মানুষের মনটা খুব বালা আছিল, হ্যাঁ, ও মানুষরে মন নষ্ট করছে আর শয়তান অগুর খান্দ নাজি লইয়া তে হগুর সাল্লাত পড়িয়া অগু নষ্ট হয়ে গেছে। ইলাওয়ারি না না, হ্যাঁ, ওয়াল্লাহ আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ইনোর মাঝে কইরা যে যারা অন্তরের মাঝে কুমন্ত্রণা দেয় এরা তাকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইয়ার মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মাঝ থাকি আর মানুষের মাঝ থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। বুঝা গেল জিনেও কুমন্ত্রণা দেয়, মানুষও কুমন্ত্রণা দেয়। জিনেও অনেক সময় আপনারে কুপরামর্শ, জিন সাধক অনেক হুজুর আসেন না আমরা লাখান, বহুত জিন সাধক হুজুর সকল আসেন, এরা জিনরে মুর্শিদ মানছেন, জিনর মুরিদ হইছেন, ওইয়া জেতা মনে চায় তা খররা জিনে তান্ডে কুপরামর্শ দিয়া খরাইয়া লোয়ার, হ্যাঁ, যেদিন আল্লাহ ধরবা এদিন বুধ পাইবা। হ্যাঁ, কোনো ইমানদারে জিন দিয়া খেলা নেলা করতে পারে না, কোনো ইমানদারে জিন রে বশ করিয়া মানুষের পরিবার, মানুষের বাইয়ে বাইয়ে সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক বিনষ্ট করা কোনো মুসলমানের খাস ইটা নাই। কোনো মেসাব রূপী কোনো মানুষে যদি ইটা করে তাহলে এটা কিনা করলো, কুফরি করলো। এলা কুফরি করনেওয়ালা মানুষ আটে বাজারে আসেন না নি, এরা খুব বেজার হইবা। নাউজুবিল্লাহ, আল্লাহ তাকে রক্ষা করো। তো বুঝা গেল মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই কুমন্ত্রণাদারী, কুমন্ত্রণা দানকারী, অন্তর বিনষ্টকারী, অন্তরের রোগ সৃষ্টিকারী একগুলো মানুষ, জিনর লগে একগুলো মানুষ আসেনি না? না আছে। এরা সমাজ বিনাশ করিলার, সমাজে অশান্তি সৃষ্টি করে এরাও। আপনি একটা ব্যবসা বাণিজ্য শুরু করছেন, আপনার ব্যবসাটা নষ্ট করার আরো গিয়া পরামর্শ দিছে, তো গিয়া আর একটা কুফরি করিয়া আপনারে নষ্ট করিলার, আপনার ক্ষতি করিলার। তোমার যদি সাহস থাকে সামনে আইয়া ক্ষতি করো। বহুত মানুষ আফর খেয়ে তাকিয়া ক্ষতি করে না নি, কিতা বলে সামান্য দেখা দে, আর গিয়ে সামান্য 1000 2000 বিকাশ পাইয়া আর একজনের 12টা বাজাইয়া দেয়, গিয়ে লাখ টাকা করছিয়াও আর পারে না। যেগু লাগাইয়া দে, যে শয়তান লাগাইয়া দিল জিন একটা, ইগু ছুটাইতে হইলে গিয়ে 1 লাখ টাকা 1000 টাকা দিয়ে লাগাইছে, 1 লাখ টাকা দিয়ে আর একজনে ছুটাইতে পারে না। শেষ পর্যন্ত অনেক মানুষের জীবন বিপন্ন হয়ে যায়। ওই না না, তো ইটা কিতা করছে বলে গিয়ে অন্তর নষ্ট হয়ে গেছে। অন্তর যদি পরিচ্ছন্ন থাকতো এটা ভালো না। এলাকি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ কোরআনে কারীম নাজিল করছেন আমরার লাগি শিফা দানকারী। শুধুমাত্র বাহ্যিক রোগের শিফা নয়, কোরআনে কারীমে বাহ্যিক রোগেরও শিফা দান করে আর অন্তর রোগের শিফা দান করে। হ্যাঁ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের শিফা দানকারী আল্লাহ কোরআনে কারীম রে বানাইছেন। এখন যদি আমরা কোরআনে কারীম রে শিফা দানকারী হিসেবে গ্রহণ করি তাহলে শিফা ওইবনি না না? হ্যাঁ, আপনি ডাক্তার দেখাই না ঔষধ আনলা, ঔষধ আনিয়া যদি ঔষধের উপরে আপনার আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, ডাক্তারের উপরে যদি বিশ্বাস না থাকে, কিন না থাকে, আপনি ঔষধ খাইলে কামে আইবনি? বলে না। ঔষধের লগে আর একটা জিনিস আছে বলে কিন। হ্যাঁ, ও যে বাদেশ্বরের হাবিজ সাহেব মারা ইন্তেকাল করলাম, ইসবাউদ্দিন হাবিজ সাহেব, বড় হাবিজ সাহেব, তো তাই সেদিন একটা ভিডিও দেখলাম, কয়েন ফুলতলি সাহেবে 1980 না 86 ইংরেজিত তার কইসলা বলে সাহেব আমার হলো একটু অসুবিধা করে, বলে তোমার কাছে বা সবচেয়ে বড় ঔষধ আছে, তুমি কি ব্যবহার করো না? কেন? ও কোরআন শরীফের এক আয়াত হইয়া দিছিলা, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, তো ওগু ব্যবহার করিও, নামাজের পরে ওখানে দরিয়া আর ফড়িয়া ফু দিও। ওখানে আমি প্রতিদিন 6 বার 5 ওয়াক্ত নামাজ আর বিতিরের নামাজের পরে ওখান করতাম, আমি আর ঔষধ হাওয়া লাগছে না। সুবহানাল্লাহ, কিতা খামিয়েছে বলে আমার একই নাজিল সাবে কইছন কোরআনের মাঝে শিফা আছে না? সাবে কইছেন তোমার কাছে, তো তাই তো হাবিজ চাও, তোমার মাঝে ঔষধ আছে। আমরা হাবিজ চাও, কোরআন শরীফের অনেক আয়াত আছে, তো ইগু পড়লে বহুত উপকার মিলে, আমার কি এখান জানা নাই? হ্যাঁ, আর অলি আল্লাহ বালা মানুষের যদি জানা থাকে আমার হইয়া দিন, তার ইগু বিশ্বাস লইয়া যদি করিতে ফল পাইমু, আর বিশ্বাস যদি একদিন যদি থাকে না, ফল পাইতা না। এর লাগে কোরআনে ও সময় আপনার উপকার দিব যে সময় মন থাকি আপনি বিশ্বাস করিয়া আমল করবা। এর লাগে হাজিরিন,
আমার কথা শেষ করিলিম, সময় শেষ, আপনার প্রধান অতিথি মনে হয় উপস্থিত। তো আমার ওখান কথা আছিল যে আল্লাহ আমরা রে এই জমিনের মাঝে ইবাদত বন্দেগীর লাগি ফাটাইছেন। প্রত্যেকটা জিনিসের লগে দেখো আত্মার সম্পর্কে আমরা কলিমা পড়ছি যখন আত্মার লগে নাই, আত্মার লগে মিল আছে নি? না খালি মুখ দিয়া কলিমা পড়লে হয়ে গেছে? বলে মুখ দিয়া কলিমা পড়ছি, অন্তর দিয়ে বিশ্বাস করছি। মুখ দিয়া কলিমা পড়ছি, অন্তর দিয়ে বিশ্বাস করছি। মুখ দিয়া যা কিছু করমু, দোয়া করমু, মুখ দিয়া দোয়া করমু, অন্তর দি এটা আল্লাহর লগে একটা সুলুক থাকতে হইব। এই দোয়ার সম্পর্ক মন থাকি আল্লাহর লগে থাকতে হইব না? না খালি মুখ দিয়া সুন্দর ভাষা দিয়া অন্য দোয়া করমু, ওই তো না। যদি মন থাকি কেউ করে, মনরে যদি আল্লাহর দিকে ঝুঁকাইলায়, মনরে যদি আল্লাহর দিকে ঝুঁকাইলায়, মন আল্লাহর দিকে রুজু করিয়া যদি কেউ করে, যেমন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা পড়ি না নি নামাজও? নামাজের আগে খাড়া হইবার আগে ওখান করি কিতা কই? বলে ইন্নী ওয়াজ্জাহতু, আল্লাহ আমার চেহারারে তোমার দিকে ঘুরাইলাম। হ্যাঁ, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কত সুন্দর কত সুন্দর ভাষায় আল্লাহর কাছে কইয়ার, আল্লাহ ও আসমান জমিনের মালিক, আমি তোমার দিকে মুতাওয়াজ্জা, আমার দিল রে তোমার দিকে ঘুরাইলাম। আর নমাজও খাড়া হওয়ার বাদে মন রে হই থাকি হই শয়তানে লইয়া যায়। হ্যাঁ, মন দি নমাজ পড়বার দে না, খালি দেহ দি সেজদা করার সুযোগ দে, আটকাইতে পারে না। কিন্তু মনটারে লইয়া যাওয়ার চেষ্টা করে না। না, মন হই থাকি হই লইয়া যায়, আমি সেজদা দিয়ে আর আমার মনটা হই লইয়া যায়। এই সময় কিতা করতাম? বলে আমার মনরে ঘুরাইয়া আনি, আমি সেজদার মাঝে থাকতাম। আমি কইমু সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। যদি মন তাকিরে ভাই মাটির মাঝে কপাল লাগাইয়া, যদি মাটির মাঝে যদি মাথা নাক লাগাইয়া যদি কই সুবহানা রাব্বিয়াল আ'লা, যদি একবার তনে মনে যদি সুবহানা রাব্বিয়াল আ'লা কইলিতাম পারি, ইটার আওয়াজটা আরশে আজিম পর্যন্ত আল্লাহর কাছে গিয়া পৌঁছে যাব। এবং ইটার দাম, ইটার বদলা দুনিয়ার কোনো রাজা বাদশাহ দেওয়ার মতো ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। কত মূল্যবান, কত পাওয়ারফুল ঔষধ আমরার কাছে আছে, কিন্তু আমরা ব্যবহার করতাম পারিয়ার না। এর লাগি আগে আমরা অন্তরে শুদ্ধ করতে হইব। কাদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ ফরমাইরা কাদ আফলাহা, এইনু সফল হয়ে গেছেন মান যাক্কাহা, যেন তান আত্মশুদ্ধি করে লিছেন, আত্মারে পরিশুদ্ধ করে লিছেন। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর এই ধ্বংস হয়ে গেছেন, এই ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন যেন আত্মারে বিনষ্ট করে লিছেন। এখন আমরা যে খাজ ও যে এখন ওয়াজও আই অনুবইছি, এখন যদি আমার মন ঠিক থাকে না, মনও যদি থাকে খালি মানুষে চাহিদা বাড়তো, ওয়াজর চাহিদা বাড়তো, ওয়াজর প্রোগ্রাম বেশি আইতো, আর মানুষে খালি বাহ হইতো, প্রশংসা করতো, তাই আমার ওয়াজর আসল উদ্দেশ্য ঠিক আছে নি? ঠিক আছে নি? ঠিক নাই। এলে কি ওয়াজ করতে হইলে, নসিহত করতে হইলে আগে ঠিক করতে হইব, নিয়ত ঠিক করতে হইব, নিয়ত ঠিক করতে হইব। নিয়ত ঠিক না থাকলে খামে আইতো না, কোনটায় ফল ধরতো নাই। বিদায় আমরা এত ওয়াজ, আগে ছোটো থাকতে খালি সাববাজার মাদ্রাসার ওয়াজ হইতো, কিন্তু ওয়াজর সংখ্যা তো বাড়ছে, কিন্তু আমরা অন্তরের পরিশুদ্ধিতাটা বাড়ছে না, বাড়েন না। বরং অন্তরের যে সমস্ত রোগ আছে, আমি ওটা কইতাম আসলাম, লম্বা আর পারতাম না, সময় শেষ। তো অন্তরের বেদির কত ধরনের বেদি আছে, কত ধরনের রোগ আছে। হিংসা আছে, অহংকার আছে, আছে না? যে এই হিংসা, অহংকার, পরনিন্দা, যেটা মানুষের মনের লগে সম্পর্ক, যেটা মানুষের দিলটা কি করে, হ্যাঁ, এই সমস্ত মনের যত বেমার আছে, আত্মার যত বেমার আছে, ইটা বেমার যত সময় পর্যন্ত মানুষে মন তাকে দূর না করছে এবং এবাদত বন্দেগী গিয়ালেও অন্তরের মাঝে জাগ্রত করিয়া দিলায় রিয়া। রিয়া একটা জিনিস আছে না, লোক দেখানি। আপনি যেই কোনো দান করাত লাগবা, শয়তানে আইয়া আপনার দিলর মাঝে এমনভাবে হামাইয়াও আপনার এই দানটারে নষ্ট করার লাগি ওলা দানশীল বানাইব আপনারে, মানে আপনার মতো আর দানশীল নাই। আপনি নামাজ পড়াত লাগছেন, শয়তানে আইয়া এমনভাবে আপনারে নমাজি বলিয়া প্রশংসা মনের মাঝে দেওয়া আরম্ভ করব, আপনার মতো আর নমাজি নাই। আপনি তাহাজ্জুদ পড়াত লাগছেন, শয়তানে আইয়া কইব ই গাঁর মাঝে আর তো কেউ তাহাজ্জুদর লাই ঘুম থেকে উঠেন না, তুই উঠরে। মনে মনে তাই কইবা বলে আর তো এই গাঁর মাঝে আমার মনে হয় কেউ তাহাজ্জুদ পড়ার লাগে উঠের কি না, আমি তো তাহাজ্জুদ পড়ি আর উঠিয়া। ও তো ও যে শয়তানে হারাইয়া দিল, বাদে বারোই আনলে দিনও কত মানুষের লগে
মাত কত মানুষ লাগে না মাতলে এখান মনে শান্তি মিলেন না। তো খালি কিলা তাজ্জুদ পড়ছে উঠিয়া। তো শয়তানে কিতা করলো বলে শয়তানে বালা খাজ করতে দেয় না, পয়লা মনক কুমন্ত্রণা দিয়া বাধা দেয়। আর খরিয়া আনলে তার ফিড়াফিড়ি আরম্ভ হয়। কত সময় আপনার এই আমলের প্রাপ্তিটারে নষ্ট করতো। আপনি আমি ওয়াইজ হয়ে গেছি বালা কথা ওয়াজ করিয়ার, কত সময় হে আমারে বিনষ্ট করার লাগি কত ফোনটায় হে আমার কাছে আইব। অর্থাৎ শয়তান আমার কাছে যে ফোনটা আইব আপনার কাছে এই ফোনটা যাইতো না। আমার কাছে আইতলি যে শক্তি লইয়া যাইব সাধারণ একজনের কাছে এই শক্তির তার দরকার নাই। আমার কাছে জেলা আইব এক অলি আল্লাহর কাছে ইলা রূপে যাইতো না, ইনো আরো শক্তি লইয়া আরো বেশি পাওয়ার লইয়া যাইব। হিনুকে ইনজেকশন যেটা মারতো চাইব আমারে মারতো, ইটা মারতো না, কইব আরো কম পাওয়ার এটা মার লইব। এটা বাচ্চারে ইনজেকশন দিতে হইলে কত কান দেওয়া লাগে ডাক্তারও জানা আছে না, বলে বাচ্চা মানুষ যদি সামান্য অত পরিমাণ দিলে হইব। আর একজন বৃদ্ধ বয়স্ক মানুষের দিতে হইলে কত কান দিবা, বলে পরিমাপ আছে। ও শয়তানেও বালা করে বুঝে কোন বাবাজির কাছে কোনটা লইয়া যাইতো। এর লাগি আমারে 1 লাখান দুকা দিব, আপনারে 1 লাখান দুকা দিব, জনসাধারণরে 1 লাখান দুকা দিব, একজন আলিমরে 1 লাখান দুকা দিব, একজন অলি আল্লাহরে 1 লাখান দুকা দিব। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির দুকা দিত, শেষ পর্যন্ত কে পারছেনি হইন্ডে হোক দেখ হে ও শেষ পর্যন্ত ও কথা কইয়াও তোমার লাখান অত বড় আলিমি জগত নাই। হ্যাঁ তোমারে আল্লাহ যে জ্ঞান দিছেন, তো ইকান যদি হে না আমার লাখান হইতা তো গ্রহণ করিলেন, কইলা টিকু যে বাবা কইছত হাসা কথা কইছত, আমার লাখান ই জগত আর জাননেওয়ালা নাই, ও টিকু কইছত কইয়া এর প্রশংসায় বাসিয়া আর ও নষ্ট করিল। শয়তানের কাজ তো ওটা। এর লাগি শয়তানে অন্তরের রোগ সৃষ্টি করে, অন্তরে বিনষ্ট করে। অন্তর যদি বিনষ্ট হয়ে যায় রে ভাই, অন্তরের রোগে আপনারে জাহান্নামে পৌঁছায়, আর শরীরের রোগে আপনারে বেশ থাকি বেশ কবর পর্যন্ত পৌঁছায়। অন্তরের রোগে আপনারে জান্নাতে যাইতে বাধা সৃষ্টি করে। আপনার ভিতরে অহংকার আমায় গেছে, এই অহংকারে আপনারে জান্নাতে যাইতে দিত নাই। আপনার ভিতরে রিয়া হামাই গেছে, লোক দেখানোর ভাব আইছে। আপনি দান করেন, মনে মনে ভাবেন যে আমি দানশীল সমাজসেবক। ও একটু আগে এখানে ওয়াজ করিয়া আসলাম, বলে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য। কইলাম বহুত সমাজসেবক সকল আসুন, সমাজ সেবা করুন, সমাজ সেবারে বাদত বলিয়া মানিয়া নেন, গ্রহণ করিয়া নেন, সাইনবোর্ডও লাগান যে আমি মানব সেবারে সমাজ সেবারে বাদত বলিয়া গ্রহণ করে নিলাম। কিন্তু গড় গিয়া খবর লইয়া দেখো তার মায়ের অসুস্থ হইয়া খাতরা ইতিহাসন চিকিৎসার ব্যবস্থা কররা না, তাই না? বার সেবক ওটা সেবানি বলে না, ইটা সেবা না, বলে এটা কি তার লাগি কররা, বলে চেয়ারম্যান হইবার লাগি। ঘোষণা দিল নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ অতিথিরা